আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্রুত নির্বাচন দিন, দেরিতে হলে পরিস্থিতি জটিল হতে পারে বলছেন মির্জা ফখরুল। গণঅভ্যুত্থানে হত্যা চেষ্টার মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি ৮ প্রাক্তন ভিসি সহ ২০১ জন। জানাবো রাবি রেজিস্ট্রারের বাড়িতে গভীর রাতে ককটেল বিস্ফোরণ। ঢাকায় ৩ দিন ৩ রাজনৈতিক সমাবেশ, আওয়ামী লীগের নিষিদ্ধে জোরালো দাবি জানাবে এনসিপি। এবং সর্বশেষ জানাবো কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার জুড়ে যানজট। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্রুত নির্বাচন দিন, দেরি হলে পরিস্থিতি জটিল হতে পারে বলছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক সংকট বাড়ছে, নির্বাচন দেরি হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। মির্জা ফখরুল বলেন, সংস্কার করুন, দয়া করে তাড়াতাড়ি নির্বাচন দিন, দেশের জনগণ তাদের মতোই সরকার নির্বাচন করুন। দেরিতে নির্বাচন হলে শেখ হাসিনা আসতে পারেন এর শঙ্কা ফখরুলের, তবে তিনি জোর দিয়ে বলছেন শেখ হাসিনা আর দেশে আসতে পারবে না, এলে জনগণ তার হাতে হ্যান্ডকাপ পরাবে। বিএনপির মহাসচিব বলেন, আপনাদের জনগণ ভোট দিয়ে নবনির্বাচিত করেননি, তাই দয়া করে দেরি না করে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। এ সময় আওয়ামী লীগ সরকার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, শিশু কিশোর ছাত্র সাধারণ মানুষ সবাইকে হত্যা করা হয়েছে, আলেমদের ফাঁসিতে ঝোলানো হয়েছে, মা বোনদের সম্মানহানির অভিযোগও আছে। এসব অন্যায়ের বিচারে একদিন হবেই। শেখ হাসিনার সময়কার নির্বাচন ব্যবস্থা একতরফা আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর ধরে জনগণ সঠিক ভোট দিতে পারেনি, আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে দিয়েছে, আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ হয়ে যেত। তবে এবার আর নির্বাচন চাই, যেখানে আমরা ভোট আমি দেব, যেখানে যাকে খুশি তাকে ভোট দেব। ভারতের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, শেখ হাসিনাকে ফেরত দিন, এখানে তার বিচার বাকি আছে। বিএনপির মহাসচিব তার নির্বাচিত এলাকার গণসংযোগের তৃতীয় দিন বড়রা ইউনিয়নের লক্ষ্মীঘাট উচ্চ বিদ্যালয়ের মাঠে দলটির আয়োজিত গণসমিতি এক অনুষ্ঠানে পৌঁছে হিন্দু সম্প্রদায়ের নারী ও শিশুদের ফুলের শুভেচ্ছা জানায়। এ সময় নারীরা উলোধ্বনি দিয়ে ফখরুলের মঙ্গল কামনা করেন। কিসমত কিশোর বাড়ি উত্তরপাড়া গ্রামের মন্দিরের পুরোহিত মুরব্বী দেবনাথ বিএনপির মহাসচিব বলেন, আপনার মন ভাঙা কেন? এখন তো গোড়া পচে গেছে, গাছের গোড়া পচে গেলে সেটা তো আর গাছ থাকে না। আপনি আমাদের বটবৃক্ষ, বিএনপির সরকার গঠন করে আপনি আমাদের নিরাপত্তা দেবেন, ছায়া দেবেন। এবার আমরা আপনাদেরকেই ভোট দেব, আপনি শুধু আমাদের পাশে থাকবেন, এটা আমাদের কয়জোর প্রার্থনা। বক্তব্য শেষে মির্জা ফখরুল বলেন, আমরা কখনো বিভাজিত রাজনৈতিক করি না, কারো ধর্ম বা পরিচয় নিয়ে, বা আমরা মানুষ হিসাবে সবাইকে মানুষ হিসাবেই দেখি। আমি এখনো মনে করি আমি আপনাদের একজন। পরে তিনি ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় একটি গির্জায় গিয়ে সেখানকার খ্রিস্টান সম্প্রদায়ের নারী পুরোহিতদের সঙ্গে মত বিনিময় করেন। শেষে একটি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীরা শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সন্ধ্যা ৬টায় তিনি ৩ দিন গণসমাবেশ শেষে ঢাকার উদ্দেশ্যে আকাশপথে রওনা দেন। গণসংযোগকালে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। গণঅভ্যুত্থানে হত্যা চেষ্টার মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি ৮ প্রাক্তন ভিসি সহ ২০১ জন। ঢাকায় সরকারি আলিয়া মাদ্রাসায় এক ছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, শিক্ষক, সাংবাদিক, অভিনেতা ও অভিনেত্রীদের আসামি করা হয়। ঢাকা মহানগরের হাকিম মনিরুল ইসলাম বুধবার অভিযুক্ত আমলে নিয়ে শাহবাগ থানার রেঞ্জার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। গত ২০ মার্চ সরকারি আলিমা মাদ্রাসার ছাত্র শহীদুল্লাহ মোহাম্মদ এমদাদের পক্ষে ছাত্রদলের সাবেক নেতা এম এ হাশেম রাজু আদালতে এ মামলা আবেদন করেন। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আসাদুজ্জামান খান কালাম, সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত উপাচার্য সহ কয়েকজন শিক্ষক আছেন আসামির তালিকায়। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর হারুনুর রশিদ, ঢাবি শিক্ষক অধ্যাপক মশবার কালাম ও অধ্যাপক আবু জাফর মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক মুস্তাসিম মামুন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মোহাম্মদ জাফর ইকবাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনোয়ার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মিজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আব্দুল মান্নান, নোয়াখালী বিশ্ববিদ্যালয় ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এম আহিদুজ্জামান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অনুপম সেন, সাংবাদিক নাইমুল ইসলাম খান, নিজাম, শ্যামল দত্ত, মোহাম্মদ বাবু, আলমগীর হোসেন, আবেদ খান প্রমুখ। মামলায় অভিযোগ করা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের সময় গত 4 আগস্ট সকালে মামলার বাদী এম এ হাসান রাজুর নেতৃত্বে একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পরিবাগে হোস্টেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মোড়ে এসে পৌঁছায়। তখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পথরোধ করে ছাত্র জনতার হত্যার উদ্দেশ্য গুলিবর্ষণ, হাত বোমা, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এগুলিতে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী শফিউদ্দিন মোহাম্মদ এমদাদের ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়। এদিকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে রাজধানীর রাজবাড়ীর আব্দুল নূর নামে এক সাংবাদিক নিহতের ঘটনা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা 162 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহতের বাবা হাসেম আবুর বাসার গত মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এম মিসবাউল রহমানের আদালতে এ মামলা করেন। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কালাম, আনিসুল হক, হাসান মাহমুদ, সালাম এফ রহমান প্রমুখ। মামলার বাদী আব্দুল বাশার বলেন, আব্দুল নূর ময়মনসিংহ গাফরগাঁও এলাকার অভিযান নিউজ নামে পত্রিকার রিপোর্টার ছিল। আন্দোলনের সময় 1 আগস্ট ঢাকায় আসেন এবং যাত্রাবাড়ীতে 5 আগস্ট গুলিতে মারা যান। রাবি রেজিস্ট্রারের বাড়িতে গভীর রাতে ককটেল বিস্ফোরণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই সময় দুর্বৃত্তরা 3টি ককটেল বিস্ফোরণ করে। বুধবার গভীর রাতে নগরের বিনোদপুরের মন্ডলের মোড়ে এবং তার নিজ বাড়ির দরজার সামনে এ হামলার ঘটনা ঘটেন। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সেখানে 3টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তবে কে বা কারা এটি করেছে সে বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। আমরা দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করেছি। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসুদের মুঠোফোন একাধিক কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে ঘটনার পর তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ফ্যাসিস্টবাদী অপশক্তির জুলুম নিপীড়নের বিরুদ্ধে স্বেচ্ছায় ছিলাম। কোনো রক্তচক্ষুর ভয়ঙ্কর হুমকি ধমকি অন্যদের প্রতিবাদ করা থেকে বিতাড়িত রাখতে পারেনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার সাহস দেখাতে পারেনি। কিন্তু আজ আমার বাড়িতে আমার দরজার সামনে গভীর রাতে অন্ধকারে হামলা চালিয়েছে এক কাপুরুষের দল। এরা কারা? এদের শিকড় সহ উৎপাদনের দাবি জানায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাহেল হাসান নবীন ফেসবুকে লিখেছেন, এই প্রশাসনের একটি টিম, এখানে কারো ওপর অন্যায় আঘাত, সকলের ওপর আঘাত। আমরা এই স্পিরিট ধারণা করি। প্রফেসর মাসুদের বাসভবন গেটের ককটেল ছোড়া হয়েছে কথাটি ঠিক নয়, সরাসরি তার বাসায় ছোড়া হয়েছে। অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, শাস্তি পেতেই হবে। এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।